আজকে প্রায় এক মাস হয়ে গেছে জ্ঞানেশবাবু ভাইনিশবাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার, যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে। শুধু জলের টাকা, রাস্তার টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, শুধু টাকা আটকেই এরা বসে নেই। জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে, তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। বিএলওদের ক্ষেত্রে প্রায় 29টা কেস আমরা দেখেছি, যেখানে 24 জনের ট্রিটমেন্ট চলছে এবং 5 জন আত্মঘাতী হয়েছেন, সুইসাইড করেছেন। 29 জন বিএলও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই বলেছে এসআইআরের চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা আত্মঘাতী হয়েছেন। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে 28 তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক 5টা প্রশ্ন ছিল। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই 5টা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি, কোনো প্রশ্নের সদুত্তর পাইনি। যেদিনকে নির্বাচন কমিশনের অফিসে বৈঠকটি হয়েছিল নভেম্বর মাসের খুব সম্ভবত 28 বা 29 তারিখ, ইলেকশন কমিশনের বন্ধুরা মিডিয়াকে হঠাৎ করে সিলেক্টিভলি লিক করে একটা খবর খাইয়েছিল যে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। তৃণমূলের যা যা প্রশ্ন ছিল আমরা শুনেছি, পেশেন্ট হিয়ারিং দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা সদুত্তর দিয়েছি। আমি এটা শোনার পর নিজে একটা আমার এক্স হ্যান্ডেলে টুইট করি এবং সেখানে ইলেকশন কমিশনকে আমি চ্যালেঞ্জ করি যে আপনি যদি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি সেটা প্রকাশ্যে আনুন, কেউ তো বারণ করছে না। আর আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে, আপনারা যে একটা প্রশ্নের উত্তর দেননি সেটা আমরা প্রমাণ করে দিতে পারি। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে জ্ঞানেশবাবু ভাইনিশবাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি এবং সিলেক্টিভলি বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে গত 4 বছর ধরে, বিশেষ করে 4.5 বছর, 26-এ 5 বছর হবে, 21-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর, সেটা যত দিন যাচ্ছে বঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়েছে। শুধু জলের টাকা, রাস্তার টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, শুধু টাকা আটকেই এরা বসে নেই, এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে, আর আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার, যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে, সরকার ভোটার বেছে নিচ্ছে। তৃণমূল একমাত্র দল যারা মানুষকে নিয়ে সংগঠিত করে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলেছে এবং প্রাথমিকভাবে যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে 7,64,00,000 বা 66,00,000 ভোটার ছিল, তার মধ্যে 58,20,000 ভোটার বাদ গেছে। আমি যদি আপনাদের সংখ্যাটা বলি, वेट नोट था वो दो नोट नोट दिया तुमको।
আমি আপনাদের যদি সংখ্যাটা বলি, তাহলে আপনারা দেখবেন যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেই সমস্ত রাজ্যে বাংলাকে যদি আমি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি, তাহলে তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে 7,75,00,000। সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 57,30,000। আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি, তাহলে পার্সেন্ট হচ্ছে 12.57%। গুজরাটে ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা 7,41,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 73,73,000, 73,73,000। যদি আমি শতাংশের নিরিখে দেখি, তাহলে প্রায় 9.95 বা 10%। ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা প্রায় 3,12,00,000, টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 27,34,000। পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি, তাহলে 8.76%। কেরালা দীর্ঘদিন সিপিএম ক্ষমতায়, প্রায় জনসংখ্যা 3,62,00,000, বাদ যাওয়া ভোটারের সংখ্যা 24,08,000। পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি, পার্সেন্টেজ 6.65%। এবং পশ্চিমবঙ্গ, জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি, তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। পার্সেন্টেজের নিরিখে যদি আমি দেখি, তাহলে সব থেকে কম ডিলিশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে। তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর, যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা, তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। এই তথ্য এখনো আমরা কেউ পাইনি, জনসমক্ষে আসেনি, পাবলিক ডোমেনে নেই। আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এসআইআর করেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো, তাহলে যেখান থেকে রোহিঙ্গারা প্রবেশ করে, ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে, সেই রাজ্যগুলোতে একটাতেও, সে অরুণাচল প্রদেশ হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, একটাতেও এসআইআর হলো না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন। যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন? তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। আমার তৃতীয় প্রশ্ন, আজকে যারা বলছে যে রোহিঙ্গাদের আঁতুড় ঘর
বাংলা বা বাংলাদেশিদের আঁতুড়ঘর বাংলা, তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। আমার চতুর্থ প্রশ্ন, সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? আপনি মাইক্রো অবজারভার লাগান, কারোর কোনো আপত্তি নেই। তৃণমূল লড়তে জানে, তৃণমূল লড়ে নেবে, কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমি বাংলায় থাকি, আমার জন্য আইন আলাদা, আর গুজরাটে যে থাকে তার জন্য আইন আলাদা। প্রতি দুদিন অন্তর অন্তর একটা করে নোটিফিকেশন ইস্যু করে বাংলার জন্য আইন পাল্টে দেওয়া হচ্ছে। একই নোটিফিকেশন আপনি কেন উত্তরপ্রদেশে লাগু করছেন না? একই নোটিফিকেশন আপনি কেন গুজরাটে লাগু করছেন না? ওখানে তো সব থেকে ভোটার বাদ গেছে, বেশি ভোটার বাদ গেছে। তা যদি গুজরাট থেকে প্রায় ৭৩ লক্ষ ভোটার বাদ যায়, আর গুজরাটের জনসংখ্যা বাংলার থেকে কম, তাহলে গুজরাটে মাইক্রো অবজারভার যাবে না কেন? উত্তরপ্রদেশে আমি সংবাদ মাধ্যমে যেটুকু পড়েছি বা সংবাদ পত্রিকায় যেটুকু পড়ে দেখেছি, প্রায় 4 কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা 15 কোটি, তার মধ্যে 4 কোটি মানে 12-14% কাছাকাছি। তাহলে সেখানে মাইক্রো অবজারভার যাবে না কেন? সেখানে স্পেশাল অবজারভারদের নিয়োগ করে পাঠানো হবে না কেন? সিলেক্টিভলি বাংলার জন্য কেন হবে? আপনি বলছেন বাংলায় দুর্নীতি হয়েছে তাই 100 দিনের টাকা বন্ধ। কত ভুয়ো আর্টিকেল বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে বিজেপির নেতারা একটা বেনিফিশিয়ারির নামে 10টা বাড়ি নিয়েছে। তা মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে তো আপনি আবাসের টাকা বন্ধ করেননি। কত গরমিল, কত অনিয়ম আমরা 100 দিনের ক্ষেত্রে উত্তরপ্রদেশে দেখেছি। সব থেকে বেশি জব কার্ড ডিলিশন, সব থেকে বেশি লোকসভার কোয়েশ্চেনে রয়েছে। লোকসভায় কোয়েশ্চেন করা হয়েছিল, তার আনসার রয়েছে, সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে সব থেকে বেশি ডিলিশন হয়েছে উত্তরপ্রদেশ। তাহলে 100 দিনের টাকা উত্তরপ্রদেশে বন্ধ হবে না কেন? তার অপরাধ সে বাংলায় থাকে, তার অপরাধ সে গরিব, তার অপরাধ সে কুর্মী, তার অপরাধ সে রাজবংশী, তার অপরাধ সে সংখ্যালঘু, তার অপরাধ সে তপশিলি, সে উদ্বাস্তু। এই প্রশ্নগুলোর জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।